আসসালামু আলাইকুম। এখন জাপানে সন্ধ্যা ৬টা বাজে। আমরা রাতের খাবারের জন্য ওয়েট করতেছিলাম। এখন আমাদের খাবার দিয়ে দিছে। সামনে আসলে ওই টেবিলে রাইস কুকার রাখা আছে। কারণ এখানে যে পরিমাণ ভাত দেয় তাতে আমাদের হয় না। এজন্য তারা আলাদা করে ভাত রান্না করে এবং এই খাবারের সাথে কারো যদি এক্সট্রা ভাতের প্রয়োজন হয়, তখন আমরা সামনে গিয়ে একেকজন সিরিয়াল দিয়ে ভাতটা আনি। তো যাই হোক আজকে এই খাবার দিছে। খাবারের নাম কি obviously এটা আমি বলতে পারবো না। তবে অন্য সব দিন যেভাবে যাই হোক খাইতে পারছি, কোনো তেমন সমস্যা হয় নাই। বাট আজকের খাবারগুলো খেতে একটু সমস্যা লাগতেছিল। কারণ আজকের সব খাবারগুলো কেমন টক লাগতেছিল। যাই হোক তারপরেও খাইছি, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আর আমাদের যেহেতু এখন ঠান্ডা পড়তেছে জাপানে, ঠান্ডাটা মাঝে মধ্যে অতিরিক্ত হয়, মাঝে মধ্যে আবার জাস্ট নর্মাল বাংলাদেশের মতোই হয়। তো পানিটা আসলে আমরা দুইভাবে ইউজ করি। কেউ ডিরেক্ট গরম পানি নেয় যখন কেউ কফি বা চা খায়, আর যদি কেউ পানি খায় দেন আমাদের মিক্স করে নিতে হয়। বেসিনের যে পানিটা অ্যাজ ইউজুয়াল সবাই এই পানিটাই খায় এবং এটা জাপানের সব জায়গায় হোক, সেটা বাসা বা স্কুল বা ট্রেনিং সেন্টার, ডিরেক্ট বেসিনে যে পানিটা আসে ওইটাই খাওয়া যায়। এখান থেকে আমাদের গরম পানি নিতে হয়। এটা সবসময় গরম থাকেই আর কি। যদি পানি শেষ হয়ে যায় আমরা জাস্ট পানিটা রিফিল করি। তো গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে আমরা খাই। যা কারণ গরম পানির টেম্পারেচারটা সবসময় অনেক হাই থাকে। তো পানি আমার নেওয়া শেষ হয়ে গেছে, বাট কিছু পানি আশেপাশে পড়ছে। এটা আমার বাসা না যে আমি এইভাবে রেখে চলে গেলাম আমার মা এসে পরিষ্কার করবে। সো সব কিছু এখানে যেভাবে ছিল আমি আসার আগ পর্যন্ত, সেখানে আবার সেখানেই রাখতে হবে সব কিছু। সব কিছু পরিষ্কার করলাম। ইভেন রুমালটা যদি এখানে আমি ভাঁজ করে রাখি দেন আমার নামে কমপ্লেন চলে যাবে। সো এটা জাস্ট ঠিকঠাক সব কিছু যেভাবে ছিল, কেউ এসে যেন বুঝতে না পারে যে এখানে কেউ একজন আসছিল কিছু একটা ব্যবহার করছে। আর এখানে আমাদের লিস্ট, আমরা যে ৪ জন আসছি রিসেন্টলি, আমাদের ৪ জনের একটা লিস্ট, আসলে সবারই লিস্ট থাকে। এবং এই লাল গেঞ্জি পরা এটা আমি, এবং লাস্টে আমার আরও একজন ক্লাসমেট বলা যায়। সো মেইনলি যেটা আমি দেখাতে চাচ্ছি, আজকে জাপানে আসার পর সবার প্রথম আমি ওয়াশিং মেশিন ব্যবহার করছি। সো এই ব্যবহার পদ্ধতিটা কীরকম, আসলে আমি জানি এটা অনেকের কাছে ফানি মনে হবে, বাট আমার কাছে এটা অনেক কিছু। আমি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমি সবসময় টিভিতেই দেখছি আসলে বলতে গেলে ওয়াশিং মেশিন এটা কীভাবে ইউজ করে আমি জানতাম না, ওদের থেকে আমি শিখছি। ইভেন জাপানিজরা আমাকে শিখাইছে জিনিসটা। দেন আমি আজকে ফার্স্ট ওয়াশিং মেশিন ব্যবহার করতেছি। ব্যবহার পদ্ধতি খুব কঠিন না, একেবারেই সহজ। জাস্ট এখান থেকে আমি ১ চামচ নিব। এখানে আপনার কাপড় যতটাই হোক, ওদের ইনস্ট্রাকশন এভাবেই দেওয়া আছে আমাদেরকে, ১ চামচের বেশি ডিটারজেন্ট দেওয়া যাবে না। এখানে আমি ১ চামচ ডিটারজেন্ট দিলাম এবং ফার্স্ট ওদের রুলস আছে, যেটা ফার্স্ট সেটা ফার্স্টেই করতে হবে। যে আমি সব কিছু শেষ করলাম দেন অন্য কিছু না, ডিটারজেন্টটা দেন জায়গা মতো রাখতে হবে, কারণ পরে আমি এটা ভুলে যেতে পারি। ড্রয়ারটা অফ করে দিব এবং দেন একটা জিনিস আমি ভিতরে রাখবো। আর অবশ্যই ওরা বলছে সব কিছু বারবার চেক করে নিতে। হ্যাঁ, আমি চেক না করে হয়তো ভিতরে রাখবো, আমার জিনিস নষ্ট হবে। কিন্তু ওরা যদি কখনো নিজের চোখে দেখে যে ওরা বলার পরও আমি আসলে প্যান্টের পকেটগুলো চেক করি নাই, দেন এটা ওরা খুব খারাপভাবে নেয়। আমার সব কিছু মোটামুটি দেওয়া শেষ। দিয়ে আমি জাস্ট ঢাকনাটা দিয়ে দিলাম, অন করলাম এবং এখানে স্টার্ট লেখা জাপানিজ ভাষায়, জাস্ট স্টার্টে ক্লিক করলাম। আমার আর কোনো কাজ নাই। সো আমি কি করলাম, আমি ড্রয়ারের মধ্যে ১ চামচ ডিটারজেন্ট দিলাম, ড্রয়ারটা বন্ধ করে দিলাম, আমার কাপড়-চোপড় দিলাম, আমি ঢাকনাটা অফ করে দিলাম। আমার কিন্তু কাজ শেষ। এখন যে কাজটা পুরোটাই ওয়াশিং মেশিন নিজে করবে। এবং এখন যে ডিটারজেন্টটা আছে ওইটা পানির সাথে কিছুটা মিক্স হচ্ছে। মিক্স হওয়ার পর দেন এখানেই অটোমেটিকভাবে পড়ে যাবে। তারপর এখানে পানি রিফিল হবে আর এই জিনিসটা ঘুরতে থাকবে দেন অটোমেটিক্যালি। এই যে এখন পানি পড়তেছে, যেখানে আমি ডিটারজেন্ট রাখছিলাম ড্রয়ারে, ওই ড্রয়ার থেকে আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাস, এখন এখানে মিনিটটাও দেখাচ্ছে, এই যে 33 লাল লেখাটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো মানে 33 মিনিট আমার ওয়েট করতে হবে। সো আমি এরকম সব কিছু জাস্ট দিয়ে রাখছি 33 মিনিট। আমি এখন গোসল করব, নামাজ পড়বো, আমার কাজগুলো আমি শেষ করে দেন এসে চেক করব। আমার নামাজ গোসল সবই শেষ, আর 2 মিনিট বাকি আছে। সবথেকে ভালো জিনিস, এভাবে ঘুরতে থাকলে পানি অটোমেটিক্যালি 60-70% শুকায় যায়। বাকিটা আসলে যত ভারী জামা কাপড় হোক খোলা জায়গায় রাখলে 2-1 মিনিটে কাজ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।